রান্না করেছি গরুর মাংসের সাদা রেজালা। এখন একটু ভাত খাবো, চিন্তা করলাম আপনাদের সাথে একটু খাওয়ার ভিডিওটা শেয়ার করি। লেবু, কাঁচামরিচ সব নিয়ে আসছি। ভাত আমি অল্প পরিমাণে নিয়েছি, রাতের খাবার তো বেশি খাবো না। এই যে মাংসটা একদম কিন্তু গলে গিয়েছে, একদম গলে নরম হয়ে গেছে। আমি রান্নার ভিডিওটা শেয়ার করেছি, আপনারা চাইলে আমার পেজে যে রান্নার ভিডিওটা দেখতে পারেন। গরুর মাংস যেভাবে রান্না করা হোক, একটু ঝাল লবণ ঠিক থাকলে খেতে ভালোই লাগে। একটু কাঁচা পেঁয়াজ হলে আরো মজা হতো। রান্নাটা অনেক ভালো হয়েছে। এখন আমি রান্না করেছি, সবার মনে প্রশ্ন আসতে পারে যে ভালো তো বলবি। এইভাবে গরুর গোশত রান্না করলে অবশ্যই ভাতের থেকে পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগবে। এখন আমি তো আজকে পোলাও রান্না করিনি, তো ভাত দিয়েই খাচ্ছি। কাঁচামরিচটা অনেক ঝাল, অনেক ঝাল লেগেছে। রান্না শেষে মাংসের উপরে একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি, এটার জন্য মানে রান্নাটা অনেক বেশি মজা লাগছে। মাংসগুলো একদম সুন্দর ভালো গলে গিয়েছে। সাথে একটু ডাল নিয়ে নিয়েছি, ডাল দিয়ে খেতে আরো বেশি ভালো লাগছে। এটা হলো হাড্ডি। খাওয়া আমার শেষ, খাবারটা মজাই লেগেছে। গরুর মাংস তরকারি দিয়ে ভাত খেলাম। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।